নমস্কার দর্শক বন্ধুরা, শুভ সকাল। রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই তো আমরা দেখতে পাচ্ছি বাবলু তনুশ্রী দুজনেই বলছে, আমরা কি করব বলুন, আমাদের তো কিচ্ছু করার নেই। বাবলু গরিমাকে বলে, তবে তুমি ওই মেয়েটার কাছে হেরে যাবে মা, এই একটাই কথাই আমি বলবো, যে তুমি মেয়েটার কাছে হার মেনো না। তখন গরিমা রেগে যায়, বলে আপনি কি বলতে চাইছেন আঙ্কেল? ওই মেয়েটার সঙ্গে আমাকে এখন লড়াই করতে হবে? ওই মেয়েটা কি আমার লড়াইয়ের যোগ্য? ওই মেয়েটা আমার মামার বাড়ির কাজের লোক, এই বাড়ির আশ্রিতা। সুরঙ্গমা তখন বলে যে, দেখো আমরা এখানে ঝামেলা করতে আসিনি। যদি তোমার মনে হয় যে তুমি সম্পর্কটা থেকে বেরিয়ে যাবে, তাহলে এক্ষুনি বলে দাও যে এই সম্পর্কটা তুমি রাখতে চাও না। আর যদি মনে করো যে মেয়েটার কাছ থেকে তুমি হার মানবে না, তাহলে যেটা আমরা ডিসাইড করেছি সেটাই করব। সুরঙ্গমা তখন বাবলুকে বলে যে, আমরা ডিসাইড করেছি যে আমরা কাল বেনারস যাব, আর আপনি তো ছেলের বাবা মা, তাই আমার মনে হয় যে আপনাদেরও ওখানে যাওয়া উচিত। আমরা গিয়ে একবার আরণ্যকের মুখোমুখি হব। জাহ্নবী বলে, ঠিকই বলছেন, এটা তো হওয়াই উচিত, কারণ ও এরকম করে গরিমাকে কেন ঠকালো? ও তো এরকমটা করতে পারে না। সুরঙ্গমা বলে, দিব্যি তো রোশনাই বিয়ে করতে রাজি হয়ে গিয়েছিল, কিন্তু আপনার ছেলে গিয়ে সবটা ভেস্তে দিল। সে চাই না যে রাজেশের সাথে ওর বিয়ে হোক। বাবলু বলে, না না, এটা হতে পারে না। বলে, কিভাবে বলছেন আপনি এই কথাটা? আপনি তো দেখতেই পেলেন যে এইটাই হলো, তারপরে আপনি এরকম কথা বলছেন। সুরঙ্গমা বলে, ছোট কিন্তু ওদিকে পাশ থেকে সবটাই শোনে। এদিকে তো আরণ্যক রোশনাইকে খাইয়ে দিচ্ছে। রোশনাই বেশি খেতে পারে না। আরণ্যক বলে, না খেলে খাওয়ার শরীরের জোর পাবে কি করে? কালকে তো এমনি অনেক ধকল গেছে, তুমি নিশ্চয়ই কিছু খাওনি। বলে, হ্যাঁ, রাজেশের বাড়িতে আমি কিচ্ছু খাইনি। তখন আরণ্যক বলে, বিয়ের পর তো খেতেই হতো। রোশনাই বলে, না, আমি খেতাম না, না খেয়ে খেয়ে আমি মরে যেতাম। আরণ্যক বলে, খবরদার, এই কথাটা কিন্তু তুমি একদম নিজের মুখ থেকে বলবে না। রোশনাই বলে, হ্যাঁ স্যারজি, কখনো কখনো বেঁচে থাকার থেকে না মরে যাওয়াটা অনেক বেশি সম্মানের। একটু আগে তো আপনিও তাই বললেন যে রাজেশের কাছে সমর্পণ করার চেয়ে মরে যাওয়াটা সম্মানের। তখন আরণ্যক বলে, আমি বলতে পারি, কিন্তু তুমি নিজের মুখে কখনো এই কথাটা বলবে না। রোশনাই তখন ভাবুক হয়ে আরণ্যকের দিকে তাকিয়ে থাকে। আরণ্যকের পরে রোশনাইয়ের মুখ মুছিয়ে দেয়। এদিকে তো বাবলু বলছে, আপনাকে অপমান করার ইন্টেনশন আমার ছিল না। আসলে রাগে আমি আমার ছেলের রাগটা হয়তো আপনার উপরে দেখিয়ে ফেলেছি, হয়তো তার উপরে চিৎকার করার বদলে আপনার উপরে চিৎকার করে ফেলেছি। সুরঙ্গমা বলে, থাক না, আপনার ছেলে যা করেছে তারপরে অপমানের আর কি বাকি আছে। জাহ্নবী বলে, আমরা বরঞ্চ সবাই বেনারস যাই। সুরঙ্গমা বলে, আমার কাছে একটা প্ল্যান আছে। আরণ্যকের বাবা বলে, হ্যাঁ হ্যাঁ, বলুন না, আপনার প্ল্যান হলে ফুল প্রুফ প্ল্যানই হবে, আপনি বলুন, আমরা আছি সাথে। গরিমাকে বলে যে, গরিমা, এতদিন তো অনেক স্যাক্রিফাইস করেছো, এবার না হয় আরেকবার একটু হার মেনো না, তুমি নিজের লড়াই চালিয়ে যাও। কারণ আমার বিশ্বাস যে একবার ওর যদি বিয়েটা হয়ে যায় তোমার সাথে, তাহলে ও আর এসব কিচ্ছু করবে না। তখন গরিমা বলে, বিয়ের আগেও এত কিছু করছে, চলুন, ডোন্ট কেয়ার করছি, কিন্তু বিয়ের পর এরকম করলে কিন্তু আমি এর শেষ দেখেই ছাড়বো। জাহ্নবী বলে, বিয়ের পর তুমি আইনি পদক্ষেপ নিতে পারবে মেয়েটার বিরুদ্ধে। তখন গরিমা বলে, শুধু মেয়েটার বিরুদ্ধেই? রাজা বলে যে, না না, প্রয়োজন পড়লে আমার ভাইয়ের বিরুদ্ধেও তুমি নেবে, কিন্তু আমার মনে হয় বিয়ের পর ও এরকমটা করবে না। তখন সুরঙ্গমা বলে, কিভাবে গ্যারান্টি দেবে তুমি যে করবে না? ছোট কিন্তু সবটাই বেশ ভালো করে শুনছে, বোঝার চেষ্টা করছে যে কি ঘটেছে অ্যাকচুয়ালি। সুরঙ্গমা বলছে, বিয়ে ঠিক হয়ে গেছে, আশীর্বাদ হয়ে গেছে, সব লোক জেনে গেছে, আর এখন ও কি করছে, বাড়িতে মিথ্যে কথা বলে, অফিসের কাজ আছে বলে ও বেনারস চলে যাচ্ছে রোশনাইয়ের বিয়ে ভাঙতে। তখন বাবলু বলে, আচ্ছা, এমনও তো হতে পারে ও হয়তো অফিসের কাছে কাজেই গেছে, কিন্তু লখনৌ থেকে তো বেনারস বেশি দূর নয়, আর ওখানে হয়তো রোশনাইয়ের খবর পেয়ে তারপরও ওখানে গেছে। তখন জাহ্নবীও এক কথা বলে। তখন গরিমা বলে, তোমরা কেউ বুঝতে পারছো না যে এই সবকিছুই সাজানো? অফিসের লোকগুলোকে ও বলে রেখেছে যে ওরা আরণ্যকের কথা অনুযায়ী ওরা কাজ করছে আর কি, সবকিছুই শেখানো, তোমরা বুঝতে পারছো না? না হলে ও আমাকে কনস্ট্যান্টলি মিথ্যে কথা বলে যেত না। সকালবেলা আমি যখন ওকে ফোন করি, ও আমাকে বলে যে অফিসের কাজে ব্যস্ত আছে। তো এটা তো আমাকে অপমান করা, আমাদের সম্পর্কটাকে অপমান করা, তাই নয় কি? গরিমা বলে। এদিকে তো আরণ্যক পুরো যত্ন সহকারে রোশনাইকে ওষুধ খাইয়ে দিচ্ছে। রোশনাই বলে যে, এত যত্ন আমার মায়ের পরে আর কেউ আমার করেনি। আরণ্যক বলে, এখন তো মা নেই, আমি আছি, আমি না হয় একটু যত্ন করলাম, তাতে কি ক্ষতি হবে? রোশনাই বলে, না, এমন কিছু ক্ষতি হবে না, কিন্তু সারা পৃথিবীতে ঝড় উঠবে। আরণ্যক বলে, ঝড় উঠবে তো উঠুক, কতই না ঝড় উঠলো, কিন্তু সব ঝড়ের সাথে মোকাবিলা করতে হবে, ওরকম ভয় পেলে তো চলবে না। সুরঙ্গমা বলে, আমার কাছে একটা প্ল্যান আছে,
আমরা অলরেডি বেনারসের টিকিট কেটে ফেলেছি। আমি ঠিক করেছি যেই মন্দিরে আরণ্যক আর রোশনাইয়ের মিথ্যে বিয়েটা হয়েছিল ঠিক সেই মন্দিরেই আমি গরিমার সাথে আরণ্যকের সত্যি বিয়েটা দেব। শুনেছি ওইখানকার মন্দির কিন্তু খুব জাগ্রত। আর কেউ যদি কিছু জিজ্ঞাসা করে বলবো যে এখানে যখন এসেইছি ঘটনাচক্রে তখন বাবার আশীর্বাদ নিয়েই ফিরবো। তখন বাবলু তো এটা শুনে খুব খুশি হয় যে বাহ, এটা তো এক্সিলেন্ট প্ল্যান। রাজা বলে তাহলে তো আমাদের সবাইকেই যেতে হবে। জাহ্নবী বলে তাহলে তো আমাদের হাতে একদমই সময় নেই। তনুশ্রী বলে আচ্ছা বাড়িতে কি বলবো, বাড়িতে তো সবাই জানতে পারবে। বাবলু বলে মিথ্যে কথা বলার কি আছে এতে, আমরা বেনারস যাচ্ছি। আর সুরঙ্গ ম্যাডামের এটাই ইচ্ছে যে তার মেয়ের বিয়েটা ওই জাগ্রত মন্দিরেই হোক, তিনি একবার সেই জাগ্রত মন্দিরে আশীর্বাদ নিতে চান, ব্যাস এইটুকুই। এদিকে ছোট কিন্তু সবটা শুনে ফেলে। এবার দেখা যাক যে ছোট এটা শুনে বাদশাকে জানায় কিনা। ছোট কিন্তু এই কথাটা শুনে বেশ টেনশনে পড়ে যায়। সুরঙ্গমা বলে আমাদের কিন্তু টিকিট কাটা হয়ে গেছে, আপনারা এক্ষুনি কাটুন, না হলে কিন্তু টিকিট পাবেন না কালকে। বাবলু বলে আমি এক্ষুনি আমার সেক্রেটারিকে দিয়ে টিকিট কাটিয়ে দিচ্ছি। তখন তনুশ্রী বলে আমরা যাব তো? বাবলু বলে হ্যাঁ, আমি একা যাবো নাকি, তুমি যাবে, রাজা যাবে, জাহ্নবী যাবে, আর কাউকে কিছু বলার দরকার নেই। সুরঙ্গমা বলে আমি কিন্তু বর আর কনের ওয়েডিং ড্রেসটা নিয়ে নেব। তনুশ্রী বলে হ্যাঁ ঠিকই তো, আমরা যাচ্ছি যখন তখন বিয়েটা দিয়েই ফিরবো। সুরঙ্গমা বলে দেয় রাজেশ খুব পাওয়ারফুল লোক, ও এত ভালোবেসে যত্ন করে মেয়েটাকে যখন বিয়ে করছিল তাতে বাধা দেওয়ার কি ছিল। এই নিয়ে দুবার আরণ্যক বাধা দিল, বিয়ে হতে দিল না। এরপর কি রাজেশ বিয়ে করবে? দুদিন পর তো মিনিস্টার হবে, অনেক আরো পাওয়ার আসবে ওর হাতে। তো এই সমস্ত কিছুর জন্য যদি আমার বাপের বাড়ির লোক সাফার করে, আমি কিন্তু আপনার ছেলেকে ছেড়ে দেব না, কারণ এতে কিন্তু ইন্ধন যোগাচ্ছে আপনার ছেলেই। এদিকে তো রোশনাইয়ের শরীর খুব খারাপ, বলছে আমি চোখ খোলা রাখতে পারছি না স্যারজি। তখন যত্ন করে রোশনাইকে শুইয়ে দেয় আরণ্যক, বলে তোমার খুব জ্বর, জ্বরে গা পুড়ে যাচ্ছে, তুমি একটু বিশ্রাম নাও। রোশনাই ঘুমিয়ে ঘুমিয়ে বলে যখন আমি আমার জ্বর হতো, মা আমার চুলে ঘুমানোর সময় বিলি কেটে দিত আর আমি ঘুমিয়ে পড়তাম, গানও গাইতো। এদিকে রোশনাইয়ের কথা অনুযায়ী আরণ্যকও রোশনাইয়ের চুলের হাত বোলাতে থাকে আর রোশনাইকে খুব আগলে নিয়ে ঘুম পাড়ায়। আর এদিকে সুরঙ্গমা বলছে যে ওখানে গিয়ে যদি দেখি যে আরণ্যক আমার মেয়েকে বিয়ে করতে চাইছে না, তাহলে কিন্তু আমার মেয়েকে আমি বলে দেব যে এই সম্পর্কের পেছনে আর সময় নষ্ট না করতে। বাবলু বলে এই মাসে কি বিয়ে কেন করবে না, ও গরিমাকে বিয়ে করতে চাইবে না, এরকমটা কখনো হয়? এরপরে তো সুরঙ্গমা আর জাহ্নবীর মানে গরিমা রওনা হওয়ার জন্য বলে, রওনা হতেও থাকে আর কি। তখন জাহ্নবী বলছে গরিমাকে যে দেখো একবার বিয়েটা হয়ে যাক, তারপর তোমার তো পুরো অধিকার থাকবে বাদশার উপর, তুমি রোশনাইয়ের বিরুদ্ধে একটা কড়া স্টেপ নিতেই পারবে। বাবলু বলে ওখানে গিয়ে যদি আরণ্যক কোনো উল্টোপাল্টা কাজ করে, বিয়ে করতে রাজি না হয়, তাহলে আমি ওকে ত্যায্যপুত্র করব, এটা আমি সবাইকে বলে দিলাম। এদিকে তো ছোট আরণ্যককে ফোন করে বলে যে ওখানকার খবর কি, সব ঠিক আছে তো? বলে হ্যাঁ সব ঠিক রাখারই চেষ্টা করছি। বলে তোরা তো এখন যথেষ্ট বিপদে আছিস, এদিকে তো বাড়িতে সব জানাজানি হয়ে গেছে। বলে জানি, বাড়িতে একটা ঝড় উঠেছে তো, সে আমি তার জন্য প্রস্তুত ছিলাম। দেখো এগুলো সুরঙ্গমা আন্টির কাজ। সুরঙ্গমা আন্টি ফোন করে রাজেশকে সব খবর দিয়েছে, রোশনাই কোন ট্রেনে যাচ্ছে, এমনকি বিয়ের ব্যাপারটাও সুরঙ্গমা আন্টি সবই জানতো। তাই সুরঙ্গমা আন্টি যদি আমাকে কিছু বলতে আসে, আমি কিন্তু ঘুরিয়ে ঠিক কথা শুনিয়ে দেব। বলে এত রাগ করিস না বাদশা, ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা কর, এখান থেকে এরা কিন্তু সবাই যাচ্ছে কালকে। বলে এটা আমার কাছে এক্সপেক্টেড ছিল, আমি প্রস্তুত ছিলাম তার জন্য, চিন্তা করো না ছোট। ছোট তখন বলে যে আচ্ছা রাজেশকে নাকি বিয়ে করতে রাজি হয়েছিল রোশনাই প্রেসের সামনে, আমি সবই কানাফুসে শুনছি আর কি। বলে হ্যাঁ হয়েছিল, বলবো তোমাকে সবটাই। তখন বলে যে আমি একটা প্ল্যান করেছি রোশনাইকে নিয়ে। ছোট বলে কি বল? আরণ্যক বলে যে আমি তোমাকে এখন বলতে চাইছিলাম না। বল ঠিক আছে, তোর যদি ইচ্ছে না হয় তুই বলিস না আমাকে। আরণ্যক বলে না না, আসলে একটা ছেলে আছে রাজীব, তুমি তো জানো, যে রোশনাইকে খুব ভালোবাসে। বলে হ্যাঁ রাজীবের কথা তো আমি শুনেছি। ছোট বলে কিন্তু রোশনাই কি ভালোবাসে? আরণ্যক বলে আমার মনে হয় বাসে। তখন ছোট মনে মনে বলে কেমন প্রেমিক তুই, তুই যেমন সবটা ভালোবেসে করিস রোশনাইয়ের জন্য, রোশনাইও যে ভালোবেসেই করে তোকে, তুই এটা বুঝতে পারলি না যে রোশনাই তোকে ভালোবাসে? মনে মনে ভাবছি আর কি ছোট। আরণ্যক বলে কি ভাবছো ছোট? বলে না না কিছু না, বল তুই কি বলছিলি? বলে আমি একটা প্ল্যান করেছি ওদের জন্য, রোশনাই জানে না। আমি ভাবছি রোশনাই আর রাজীব দুজনকেই কলকাতায় নিয়ে যাব, ওখানে গিয়ে রাজীবের একটা কাজের ব্যবস্থা করে দেব। এই ব্যাপারটা পুরোটাই সারপ্রাইজ থাকবে রোশনাইয়ের জন্য। তখন বাদশাকে বলে যে যা করবি ভেবেচিন্তে
ভুলভাল কোনো সিদ্ধান্ত নিবি না, হঠকারিতার মধ্যে কোনো সিদ্ধান্ত নিবি না, আর সাবধানে থাকার চেষ্টা করবি। বলে হ্যাঁ, একটু পরে পুলিশ প্রোটেকশন চলে আসবে আমাদের জন্য, তুমি কোনো চিন্তা করো না ছোট, আমরা সামলে নেব। ছোট বলে দেখ, যদি কোনো কোনো প্রয়োজন হয় তাহলে কিন্তু আমাকে অবশ্যই বলবি, আমি যে করেই হোক পৌঁছে যাব। আমি কিন্তু স্টেশনে এমনি এমনি রোশনাইকে কথা দিইনি, কথা যখন দিয়েছি কথা অবশ্যই রাখবো। যে কোনো দরকারে আমি ঠিক রোশনাইয়ের কাছে পৌঁছে যাব। তখন আরণ্যক বলে ঠিক আছে ছোট, তুমি এখন চিন্তা করো না, এই ব্যাপারটা আমি সামলে নিচ্ছি, তুমি ভালো থেকো, তুমি ঠিক মতো থেকো, বলে ফোনটা রেখে দেয়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী পর্বে, নতুন পর্বের রিভিউ নিয়ে আগামীকালকে। ততক্ষণ এই পর্বের বিস্তারিত যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই স্টার জলসার পর্দায় তোমরা নজর রাখবে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা।